যে বা যারা যারা নেগেটিভ ভিডিও দেখে বা মঙ্গলামা অথবা কৃষ্ণকালী মন্দিরের সম্বন্ধে নেগেটিভ ভিডিওগুলো যারা ছড়ায় তাদের দেখে আপনারা বিব্রত হচ্ছেন বা আপনাদের মধ্যে ভিতরে একটু হলেও সংশয় বা কোনো কিছু কোশ্চেন আসছে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যেখানেই যাবেন বড় বড় মন্দিরে অনেক কিছু হেনস্থার সম্মুখীন হতে হয়, অনেক কিছু ভণ্ডামির সম্মুখীন হতে হয়, পান্ডাদের সম্মুখীন হতে হয়, কিছু কিছু ফ্রডদের সম্মুখীন হতে হয়। হয়তো আমার এখানে কিছু কিছু মানুষ আমাকে এখানে কমেন্ট করে গেছে। তো একজন ভীষণ দামি কমেন্ট করেছে যে দিদি ভাই আমি কালীঘাট গেছিলাম তো সেখানে 1000 টাকা দিয়ে আমারও আমি ঠাকুরকে দর্শন করতে হয়েছে। আমার তার আগে আমি দর্শন করতে পারিনি প্রথমত। আর সেও কমেন্টে এটাও করেছে যে দিদি ভাই জানেন আমি পুরীর একজন লিখেছে পুরীর মন্দিরে গেছিলাম যে পলা পরিয়ে দেওয়ার জন্য। আই ডোন্ট নো কিসের পলা, মানে হাতের পলা কি মাকে পলা পরানোর জন্য, আমি সেটা জানি না, কিন্তু সে বলছে পলা পরানোর জন্য আমার কাছ থেকে 1300 টাকা নেওয়া হয়েছে। তো ভণ্ডামি কোথায় হয় না বলুন তো? হ্যাঁ, তো বিশ্বাস করুন যেখানে সব থেকে বড় কথা আপনার মনের ভিতরে যদি আপনাকে ভক্তি থাকে বা শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি মন পরিষ্কার রেখে যেখানে যান শুধু মাকে দেখার জন্য যান, মাকে শুধু পুজো দিতে যান আপনার ভক্তি রেখে। তাই কারোর কথায় কান দেবেন না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে শুধু মাথায় রাখবেন যে সব জায়গায় এরকম আছে, কিন্তু যারা সঠিক মানুষ তারা এর মধ্যে থাকে না। বদনাম করার জন্য অনেক মানুষ থাকে, তাই মঙ্গলা মায়ের পেছনে অনেক বদনামের মানুষ অলরেডি হয়ে গেছে। তাই এগুলোতে কান দেবেন না, ঠিক আছে? কারণ যারা করছে তাদের কাজই সুচ দিয়ে অযথা ফুটো করে রক্ত বার করা। প্লিজ দূরে থাকুন।